হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে কিন্তু পৌষ সংক্রান্তি, তো যার কারণে সবার বাড়িতেই কম বেশি কিন্তু পিঠে পুলি হয়ে থাকে। তো যাই হোক, আমরাও কিন্তু সেই রকমই মানুষ। তো এদিকে আমাদের বাড়িতেও দেখো পিঠের জন্য একটা আর কি মালপোয়ার ব্যাটার তৈরি হয়েছে, আর একটা কিন্তু পাটিসাপটার জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো এদিকে রয়েছে সন্দেশ, আর এই সন্দেশটা এনে দিয়েছে বাবা। আর এদিকটাতে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি ওই 4টে নাগাদই সমস্ত কিছু টুকটুক করে আর কি তৈরি করা শুরু করে দিয়েছিলাম। ফার্স্টে এখানে মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি, কারণ শুভ যেহেতু মালপোয়াটা খেতেই ভালোবাসে, তার জন্য আমাদের বাড়িতে মালপোয়াটা না সচরাচর মানে সবসময় হয়ে থাকে। মানে শীতকাল বলে নয়, আমাদের বাড়িতে কিন্তু সারা বছরই মালপোয়াটা হয়ে থাকে। তো ওই দিকটাতে তবুও পিঠে পুলির মধ্যে মালপোয়া না থাকলে কেমন একটু লাগে, তাই না? তো এদিকে দেখতে পাচ্ছ মালপোয়াগুলো কী সুন্দর সেই ট্যাপা কচুরি হয় যেমন, ঠিক সেমন লাগছে দেখতে মালপোয়াগুলোকে। তো যাই হোক, এদিকটাতে দেখো এক বাটি ভাজা কমপ্লিট। এবার আমি মালপোয়া সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে ওটাকে সাইডে রেখে দিয়ে এখন আমি নিয়ে নিয়েছি কিন্তু পাটিসাপটা তৈরি করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এক গামলার মানে প্রায় একটু কম কমই কিন্তু এই আর কি ব্যাটারটা তৈরি করা হয়েছিল। আর এদিকটাতে দেখো আমি এবার আস্তে আস্তে করে ভাজবো। আর এই যে ননস্টিকের যে তাওয়াটা না, এটাতে খুব সুন্দরভাবে আর কি পাটিসাপটা ওঠে। পাটিসাপটা বলে শুধু নয়, মানে রুটি করলেও না খুব সুন্দর রুটি হয়। আর গোলা রুটি করলে তো দারুণ হয় এইটার মধ্যে। তো তার কারণে কিন্তু আমি এটার মধ্যেই এখন বেশিরভাগটা আর কি রুটি বা এই পাটিসাপটা এই জিনিসগুলো কিন্তু আমি করে থাকি। মানে খুব সুন্দরভাবে উঠে যায় একবারেই। কোনো মানে ওই যে আগে তো বেশিরভাগ টাইমটাতেই সবাই ওই তাওয়াতে মানে এমনি যে তাওয়া হয় সেই তাওয়া, আর না হলে কড়াইতে করে করতো, যার কারণে কিন্তু লেগে যেত, ভেঙে যেত, এরকমটা হয়ে থাকতো। আর তো তার কারণে এখন বেশ এই তাওয়াটা বেরোনোর পরে বেশ ভালোই সুবিধা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমার কিন্তু ভাজাও হয়ে গেছে। আর আমার এই ভাজাগুলো কমপ্লিট হতে হতে কিন্তু ওই মোটামুটি 6টা সাড়ে 6টার মতো কিন্তু বেজে গিয়েছিল। তারপরে আমি একটু বেরিয়েছিলাম, গেছিলাম আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল সেটা আনতে। আর এদিকটাতে দেখতে পাচ্ছ বারোয়ারিতে তৈরি হচ্ছে এখন সরস্বতী ঠাকুর। আর আমি এদিকটাতে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ঠান্ডার মধ্যে কেউ বাইরে নেই, মানে আমি যে একা একা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমার এখন ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে সেবার তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কেনাকাটি করেছিলাম। এর আগের দিন মামার বাড়িতে গেছিলাম, সেখান থেকে আসবার পথে কী কী কেনাকাটি করে এনেছিলাম, আর সাথে কিন্তু আমার কী কী পার্সেল এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে এবার তোমাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করি। তো এই দিকটাতে ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এই যে দুটো বেল্ট নিয়েছি। এই বেল্টগুলো মানে অনেককেই আমি পরতে দেখেছিলাম, তো বেশ ওয়ান পিস শাড়ি বা বিভিন্ন ড্রেসের সাথে কিন্তু পরা যায়, তার কারণেই আমি এটা অর্ডার করেছিলাম। তো ওই রকম টাইপের একটা ছিল, আর এইরকম টাইপের এই যে স্টোন বসানো এক টাইপের ছিল, তো দু রকম ছিল। আর এই দুটোর দামটা খুবই কম টাকা নিয়েছিল, খুব একটা বেশি দাম নেয়নি। আর এইখানে সাথে সাথে আমার এই যে এই ব্লাউজটাই বানাতে দেওয়া ছিল, ওই লাল সাদা শাড়িটার এই ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম। এটা তো আগের দিন দেয়নি বলে আমি আর পরতে পারিনি। তো যাই হোক, আমার আর দিনও আর কি উপোস করতে হবে একটা পুজোর, যার কারণে আমি এই ব্লাউজটা গিয়ে নিয়ে চলে এসেছি। আর সাথে সাথে এই দিকটাতে এখনও আরও কিছু জিনিস আছে যেটা আর কি দেখানোর আগে আমি প্যাকেটটা খুলতেই পারছিলাম না, তো তার জন্য অনেকটা একটু টাইম লেগে গেল। আর এই দিকটাতে আমি কেনাকাটি করেছিলাম হচ্ছে ফার্স্টেই তোমাদেরকে দেখাই, মিশো থেকে আরও একটা কিন্তু স্কার্ট অর্ডার করেছিলাম। সেটা এসেছিলো এই যে স্কার্টটা দাম অনুযায়ী মোটামুটি কোয়ালিটিটা বেশ ভালোই এসছে, খুব একটা খারাপ আসেনি কিন্তু মোটামুটি ভালোই এসছে। আর এই স্কার্ট দিয়ে আর এর আগের দিন আমি একটা যে ব্ল্যাক কালারের স্কিনি টাইপের যে প্যান্ট নিয়েছিলাম সেটা দিয়ে পরবার জন্য কিন্তু এটা নিয়েছি। আর এইটা এনেছি আমি চাকদার থেকে, মোজাটা, তারপরে হচ্ছে একটা টুপি এনেছি, আর সাথে কিন্তু আমি একটা জুতোও কিনেছিলাম। এই টুপিটা দারুণ সুন্দর হয়েছে, আর দামটাও কিন্তু খুব একটা বেশি নেয়নি। আর টুপিটা না খুব সফট, ভীষণই নরম টুপিটা, খুব ভালো হয়েছে টুপিটা। আর এদিকটাতে নিয়েছি এক জোড়া জুতো, যেই জুতোটার দাম নিয়েছি কিন্তু 150 টাকা। তো জুতোটা জানি না পরলে কেমন লাগবে বা কারোর এই জুতোটা পছন্দ হবে কিনা, কিন্তু দেখে মনে হলো ভালো লাগছে, তার জন্য নিয়ে নিয়েছি। আর এরকম টাইপের জুতো না আমার একটাও নেই, তার জন্য এটা নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানাবে। আর এদিকটাতে শুভ এখন খাচ্ছে কিন্তু মালপোয়া আর পাটিসাপটা, কেননা ও তো বাড়িতে ছিল না, ও গেছিলো ডিউটিতে। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন ওই বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 11:30 মতন। আমাকে বলছিল খেতে, আমি খাইনি কারণ শরীরটা ভালো লাগছে না তার জন্য। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।